বাড়ির পাশে স্যান্ডো গেঞ্জি পরা 17 বছরের পুরনো জামাইকে জোর করে পরালাম পাঞ্জাবির ছবি আর ভিডিও করার জন্য। জামাই আমার মিষ্টি নিয়ে ঢুকে পড়েছে। আর গিফটটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সেই পর্বটা অনলাইনেই হয়েছে। আর এই হলো আমার বৌদি। মা অসুস্থ থাকায় সমস্ত দায়িত্ব এখন বৌদির ঘাড়ে। ঢুকেই দেখি বড় জামাইয়ের ষষ্ঠী অলরেডি শুরু হয়ে গেছে। এখন ছোট জামাইকে খেতে দিয়ে দিয়েছে। মেনুটা তার মুখ থেকেই শুনে নাও তোমরা। মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছ, ইলিশ মাছ, খাসির মাংস, সালাড, চাটনি, মিষ্টি, পাঁপড়, আম। আর দইটা বলনি? তারপরে চলে গেলাম ওপরে, যেখানে সবার খাওয়া দাওয়া হচ্ছিল। গিয়ে দেখি সেখানে অলরেডি লোডশেডিং হয়ে গেছে, পুরো অন্ধকারের দিকে। জামাই সব খাবার দাবার নিয়ে ওপরে চলে গেছে সবার সঙ্গে খাবে বলে। আর এদিকে আমার মায়ের জামাইয়ের অভাব নেই, এই আর এক জামাই খাচ্ছে আর এক জামাইয়ের খাওয়া অলরেডি কমপ্লিট। আজ ভেবেছিলাম আমাদের বৌমাদেরকে একটু গুছিয়ে খেতে দেবো, সারাদিন এত খেটেছে, কিন্তু ওপরে গিয়ে দেখি সে হাঁড়ি কড়াই গামলা সব কিছু নিয়ে খেতে বসে পড়েছে। কী আর করবে বলো, এত বেলা হয়ে গেছে আর সকাল থেকে এত খাটাখাটনি যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এদিকে আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছে, তাই খেতে বসে পড়লাম। আমাদেরকে তো আর কেউ গুছিয়ে দেবে না বলো। তাও খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করতে বেজে গেল 3:30। আর খাওয়া দাওয়ার পর এক প্লেট চেরি নিয়ে বসে পড়েছিলাম। কেকের ওপরে যে চেরিগুলো থাকে না, সেগুলো খাওয়ার পর চেরির প্রতি একটা আমার অভক্তি ছিল, কিন্তু আজকের পর কিন্তু সেটা কেটে গেল। এগুলো কাশ্মীর থেকে আনা, দারুণ ছিল। আর সন্ধ্যাবেলা চিকেন পকোড়া ভাজার দায়িত্ব পড়েছিল আমার ওপরে। তবে পুরোটা আমি ভাজিনি, কিন্তু হাফটা ভাজার পর আবার চলে গেছিলাম। আমার বৌমারাই বাকিটা কমপ্লিট করেছিল। আর এখন গরম গরম চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছে। ওই দেখো আমাদের দুই বৌমা আবার গামলা নিয়ে বসে পড়েছে। এইভাবে সন্ধ্যার আসরটা একদম পুরো জমে গেছিলো। আর জানো, রাতে ডিনার করেছিলাম শুধু একটা আইসক্রিম দিয়ে, কারণ পেটে আর কোনো জায়গা ছিল না। আর বাড়ি এসে হলো ফাদার্স ডে। তো আজ এতটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।